ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, তোমাদের গ্রুপ ডি এক্সাম নিয়ে যা চিত্রনাট্য চলছে, যে কোনো হিন্দি সিনেমাকে হার মানাবে। কোর্টে তারিখের পর তারিখ আসছে, সেগুলো তোমরা সব আপডেট জানো। পড়াশুনোর থেকে এখনকার স্টুডেন্টের সবথেকে বড় দায় হয়েছে আপডেট, পরীক্ষার আপডেট। এটা চলে আসে, একটা পরীক্ষা দিতে গেলে তার কবে পরীক্ষা হবে না হবে এসব ব্যাপারে চলে আসে। তো আমি বেশি কথায় একদমই যেতে চাইছি না। একদম একটা কথা যেটা হচ্ছে যে কালকে যে কোর্ট কেস, মানে গতকাল যেটা ছিল কোর্ট কেস, মানে কোর্ট কেসে যে শুনানি ছিল ক্যাটের মাধ্যমে, তো সেইটা মানে 30শে অক্টোবর যেটা, তার শুনানিতে আলটিমেট ফয়সালা কি হলো তার কনক্লুশন প্রথমেই একটু বলি। প্রথমেই কনক্লুশন আলটিমেটলি কিছুই হয়নি। সেটা 4 নভেম্বর আবার এই শুনানি চলবে। এখন কিছু প্রশ্ন এখানে উঠে আসছে, কি হয়েছে না হয়েছে একদম সহজ করে সহজ বাংলায় তোমাদেরকে বলি। সহজ বাংলায় বলতে গেলে প্রথমেই বলবো যে হাইকোর্ট যে বলেছিল রেলওয়েকে যে স্টে দিতে, এই পরীক্ষা হবে না, 17 নভেম্বর পরীক্ষা হবে না। রেলওয়ে বোর্ড সেরকম হাইকোর্টে মেনেছিল। যখনই আরও বড় লেভেলের সামনের দিকে চলে এলো কেসটা, তখন কিন্তু ওরা এখন আর 17 পরীক্ষা নেবে এটা নিশ্চিত হয়ে গেছে। নিয়ে গিয়ে এবার এটা কিভাবে এক্সাম তাড়াতাড়ি নেওয়া হয় যা হবে, কোর্ট কেস কীভাবে উঠে যাবে, কোনো ঝামেলা না হবে, সেটা নিয়ে চর্চা করছে। তারপরে প্রশ্ন হচ্ছে, মেন যে থিঙ্কিংগুলো উঠে এসেছে এই 28 তারিখের, এই মানে 30 অক্টোবরের কোর্ট কেস শুনানিতে, প্রথম যেটা উঠে এসেছে সেটা হচ্ছে, দেখো এখানে দুটো আসপেক্ট তোমাদেরকে বলতে হবে। সেটা হচ্ছে বিবাদী পক্ষের উকিল, মানে আইটিআই বা যারা বিবাদী পক্ষের উকিল যারা কেস করেছে রেলের বিরুদ্ধে, তারা কিন্তু সব থেকে বড় ব্যাপার কি জানো, তারা কখনো ভ্যাকান্সি বাড়ানোর কোনো কথা বলেনি। অবাক ব্যাপার, যেটা সমস্ত স্টুডেন্টেরই কিন্তু চিন্তাভাবনা, সেখানে কোনো কিছু বলে না। এরকম গট আপ হয়ে যাচ্ছে কোনো কোনো জায়গায় গিয়ে, সুর মিলিয়ে সুর যেন কোথাও এক হয়ে যাচ্ছে। তার কারণ আমি বলবো তোমায়, এখন যেটা মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 28শে ডিসেম্বর 2024 রেলওয়ে বোর্ড যখন শর্ট নোটিশ বের করেছিল, শর্ট নোটিশে কোনো রকম আইটিআই বা মাধ্যমিকের কোনো ক্লাসিফিকেশন বা কোয়ালিফিকেশন সম্পর্কে কোনো কথা বলেনি। কোর্ট থেকে যেটা এখন একমাত্র কোয়ারি, যার সব ধুলোয় মিশিয়ে দিয়েছে, যে একমাত্র কোয়ারি যে 28 তারিখে যেটা, ওখানে কেন কোয়ালিফিকেশনটা নেই। তো রেলওয়ের যে উকিল, তিনি তার সাবমিশনে যেটা বলা হয়েছে বলেছেন যে ওটা আমাদের শর্ট নোটিশ, ওখানে সব কিছু থাকবে এমনটা নয়, এভাবেই আমরা বের করি। তো ওখানে কোয়ালিফিকেশান ম্যান্ডেটারি থাকে না। তারপরে যেটা ফুল নোটিফিকেশন, যেটা 4 নভেম্বর 2025 যেটা বেরিয়েছিল, সেটাই নাকি মানে আসল সব কিছু সেটাই ছিল। এই হচ্ছে ব্যাপার। তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারছি না জলটা কোন দিকে গড়াচ্ছে। অবশ্যই সামনে বিহার ভোট বা সরকারের কোনো ব্যাপার থাকছে, সেই সরকারের দিকেই কেসটা যাচ্ছে বলে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। বোঝো, ভ্যাকান্সি বাড়ানোর কোনো কথা নেই এখানে। বোঝো, এখানে কারা পরীক্ষা দিতে পারবে না পারবে তা নিয়েও কোনো কথা নেই। প্রশ্ন এখন একটাই, যে 17 তারিখে এক্সাম হবে, তো সেই এক্সাম হতে গেলে কি করতে হবে সেটাই। আলটিমেটলি পক্ষ তো সরকারেরই হলো। যাই হোক, সেটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে যে তাহলে স্টুডেন্টদের টাল বাহানা, স্টুডেন্টরা তো পড়তে পারছে কি বলো, কবে এক্সাম হবে কি না হবে, আদৌ 17 তারিখ এক্সাম নিতে পারবে রেলওয়ে বোর্ড, সে প্রশ্ন নিয়ে আমি আসবো। তো এখন আরও একটা কথা বলি, এই যে 30 তারিখে শুনানির পরে নেক্সট শুনানি কবে হবে, 4 নভেম্বর। তাহলে হাতে কতদিন থাকবে, মেরে কেটে 12 দিন থাকবে হাতে কেটে, 10-12 দিন। তো এই 12 দিনের মধ্যে কী করে এক্সাম সংগঠিত করবে 17 তারিখে? এখন প্রশ্ন হচ্ছে, রেল পারে না এটা কিন্তু নয়, রেল পারে, করে দেখাতে পারে। রেল যদি তলে তলে সব, মনে করো ওই কোর্ট কেস সম্পর্কে সব জানাশুনো সব কিছু থেকে গেছে, যে আলটিমেটলি রেজাল্ট কী হবে সেটা জানে রেল, তাহলে রেল কিন্তু তলে তলে তার সব কাজগুলো কমপ্লিট করে রাখতে পারে মেবি। এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, রেল চাইলেই যখন তখন এক্সাম শুরু করবে, কিন্তু তার কিন্তু চিত্রনাট্য প্রথম থেকে রচিত হয়। যেমন কিভাবে এক্সাম নেবে, কারা সংগঠিত করবে, সেগুলো আগে থেকে ঠিক করতে হয়। আমাদের বাজারে গিয়ে একটু মাছ কিনে নিয়ে চলে এলাম, মশলা কিনে নিয়ে চলে এলাম, এরকম নয় ব্যাপারটা। তো নিশ্চয়ই রেলওয়ে বোর্ড যখন 17 তারিখে সওয়াল করছে,
তার মানে রেলওয়ে বোর্ড হয়তোবা আগে থেকে টিসিএস বা যাদেরকে দিয়ে সংগঠিত করবে তাদের সব রুম বুক বা সব এক্সাম সেন্টার সব অলরেডি বুকড মেবি। তা নাহলে রেল এত সাহস পাচ্ছে কী করে যে তাড়াতাড়ি করে কমপ্লিট করার। আচ্ছা, এবার যেটা কথা হচ্ছে, রেলের একটা এখন কাজ আছে। কি কাজ আছে স্যার রেলের? রেলের উকিলদের একটাই কাজ আছে, শর্ট নোটিশটা গুরুত্ব না দিয়ে রেল বোঝাতে চাইছে যে নোটিফিকেশন যেটা 22/1/2025 বের করা হয়েছিল ওটাই হচ্ছে ফাইনাল নোটিফিকেশান। এটাই রেল যদি প্রুভ করতে পারে তাহলে কিন্তু পরীক্ষা 17 হওয়ার সম্ভাবনা রয়েছে, বা রেল যদি চায় 17 থেকে পিছিয়ে কিছুদিন পরে এক্সাম নেবে। ব্যাপারটা এরকম জায়গায় দাঁড়িয়ে আছে। আমি এই সব নিয়ে কিন্তু আগে প্রথমে আলোচনা করেছি ঠিক এরকমভাবে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো গ্রহণযোগ্যতা নেয়নি আমার বলা কথাগুলো। আজকে তো বুঝতে পারছো যে কোথায় কোন কথাগুলো আমি তখন বলেছিলাম আর কথাটা কতটা সত্যি। আমি জানি রেল লাস্টে ছোট করে একটা কথা লিখে রাখে যে আমরা যেটা সিদ্ধান্ত নেব সেটাই মেনে নিতে হবে, এরকম একটা কথা লিখে রাখে, দেখবে আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন রেলওয়ে পলিসি ম্যাটার দাঁড়িয়েছে, এখন গভর্নমেন্টের হার জিতের ব্যাপার দাঁড়িয়েছে। স্টুডেন্টরা যাতা ফলে কেউ পড়েছে কেউ পড়েনি। আমি কিন্তু বলছি না যে এই কোর্স নাও ওই কোর্স নাও, এরকম ব্যাপারটা আমার মধ্যে, আমি ওটা বলতে চাইছি না। তো এখন স্টুডেন্টরা কী করবে? আমি প্রবলেমগুলো তো সব বললাম, সলিউশনটাও তো দিতে হবে। তাই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এটা জানাতে চাই যে তোমরা একটা কাজ করো, তোমরা রীতিমতো তোমাদের হাতে প্রচুর পরীক্ষা রয়েছে, সেরকম রেলের এই পরীক্ষাটাও একটা পরীক্ষা। তোমরা নন স্টপ ফ্রিকোয়েন্টলি ভালো পারফর্ম করতে থাকো। তোমার যেখানে মনে হয়, যে পরিবেশে, যে প্ল্যাটফর্মে, যেভাবে হোক সেরাটুকু দাও, দিয়ে লড়াই করো। কারণ কিসমত ভাগ্য একটা ব্যাপার থাকে যা পাল্টানো হয়তো বা যায় না, ভাগ্যের সাথে কিছুটা মেনে নিতে হয়। তো সেরকমই হতে পারে। তুমি কি করবে বলো? কিছু করার নেই, অপশন নেই। তোমার দেয়ালের কাছে হাত ঠেকে গেছে, এখন তোমার অপশন তো একটাই, তোমাকে বেশি করে পড়তে হবে, না হলে লাইন থেকে সরে যেতে হবে। তো সরে যাওয়াটা তো সহজ নয়। মাঝগঙ্গায় গিয়ে কেউ সেখান থেকে সরে গেল আর বললাম, এটা তো সম্ভব নয়। তাই প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, সব থেকে সেরা পারফর্ম করে এগিয়ে চলো। যাদের সঙ্গে থাকতে ভালো লাগে, যাদের পড়ানো তোমার ভালো লাগে, যাদের পরিবেশ তোমার ভালো লাগে, বা তুমি নিজে তোমার যেমনটি মনে হয় তুমি তেমনটি করো। আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমি যা বললাম এতক্ষণে তা বুঝতে পেরেছে এবং সঠিকভাবে মনোনিবেশ করতে পারবে আপকামিং এক্সামগুলোর জন্য। খুব ভালো থেকো, খুব ভালো থেকো। বেস্ট অফ লাক।